আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড দই রেসিপি। আর এটা তৈরি করেছে আমার আম্মু। এই দইটা খেতে যে এতটা মজাদার যা বলার বাহিরে। আসলে কি হোমমেড যে কোনো কিছু অনেক মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আম্মার হাতের দই বানানোর রেসিপি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে। প্রথমত দেখেছেন আমার আম্মু এখানে কেজি মিলিলিটার দুধ নিয়ে কেটে চুলাতে বসিয়ে দিয়েছে। আর এখন এই দুধগুলো খুব ভালোভাবে জাল করে নিচ্ছে। আর দুধের কালারটা যে কেমন হয়ে গিয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমাদের দুধ জালদা হয়ে গিয়েছে। আর এখন আম্মু ডাল ঘুটনি দিয়ে দুধগুলো খুব ভালোভাবে করে নিচ্ছে যেন কোনো অর না থাকে। তো যাই হোক, আর দই বানাতে হলে কিন্তু দই লাগে। আম্মু ছোট্ট একটা দই কিনে নিয়ে এসেছিল। আর এখন দইয়ের কড়াইয়ের মধ্যে দইগুলো দিয়ে দিয়েছে। দই দেওয়ার পর এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছে। আর এখানে কড়াই দই পাতা হচ্ছে। আর এই তো এখন দইগুলো খুব ভালোভাবে কম্বল সবকিছু দিয়ে মোড়ানো হবে। আর এই তো এখন এগুলো সব গন্তব্য স্থানে চলে যাচ্ছে। আর দই যখনই আপনারা করবেন একদম গরম স্থানে করতে হবে, যেন ওখানে কোনো হাত না দেওয়া হয়। এখানে অনেক কিছুই দিতে হয় যেন গরমের মধ্যে দইগুলো জমে যায়। আমার আম্মু খাটের উপরেই পাচ্ছে। এখানে আম্মু 2-3টা কম্বল দিয়েছে, এরপর কাঁথা দিয়েছে, এরপর আরেকটা কম্বল দিয়েছে, এরপর সবগুলো দই আম্মু সুন্দর মতো ঢেকে দিয়েছে। তো পরের দিন সকালে কেমন হয়েছে চলুন আমরা দেখে আসি আর খেয়ে আসি। আর দেখতেই তো পেয়েছেন মাশাআল্লাহ দইটা খুব সুন্দরভাবে জমেছে। আর বিসমিল্লাহর নামে আমি ফার্স্ট ট্রাই করেছি। এটা খেতে এত মজাদার হয়েছে যা বলার বাহিরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আম্মার হাতের মজাদার দই বানানো। মাশাআল্লাহ দইটা খুবই অসাধারণ হয়েছিল। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি। আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।